নমস্কার বন্ধুরা, 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্ন কেমন হবে, বাংলা প্রশ্নে কতগুলো করে শর্ট কোশ্চেন, কতগুলো করে এসিকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে, কত নম্বরের টোটাল এমসিকিউ থাকবে, কত নম্বরের টোটাল এসিকিউ থাকবে এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নে টোটাল কত নম্বর থাকবে, সেই সমস্ত কিছুর সাথে বাংলার মেন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো 1, 2 এবং 5 নম্বরে সমস্ত কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। বাংলার এই সাজেশন করলে আপনাদের কিন্তু 80% কমন আসবে। বর্তমানে আপনারা যেমন পড়ছেন তার সাথে যদি এই কোশ্চেনগুলো আলাদাভাবে করেন তাহলে আপনাদের কিন্তু সমস্ত কোশ্চেনই কমন চলে আসবে। তার বাইরে কিন্তু একটা কোশ্চেন আসবে না। কিন্তু তার আগে বাংলায় টোটাল এমসিকিউ, এসিকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন কতগুলো থাকবে, কি কি থাকবে সেগুলো একবার দেখে নেওয়া যাক। বাংলার এমসিকিউ থাকছে টোটাল 18 নম্বরের। গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা, পূর্ণাঙ্গ গ্রন্থ, শিল্প সাহিত্য, ভাষা, প্রবন্ধ সব মিলিয়ে টোটাল হচ্ছে আপনাদের 18 নম্বরের এমসিকিউ থাকবে। এসিকিউ থাকবে আপনাদের টোটাল 12 নম্বরের। ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে টোটাল 50 নম্বরের। টোটাল হচ্ছে 80 নম্বরের। বাংলায় প্র্যাকটিক্যাল হয়েছে আপনাদের 20 নম্বরের। এবং এই টোটাল 80 নম্বরের মধ্যে গল্প থেকে থাকছে আপনাদের টোটাল 12 নম্বরের এমসিকিউ, এসিকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন। এমসিকিউ থাকছে গল্প থেকে 5, এসিকিউ থাকছে গল্প থেকে 2 এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকছে গল্প থেকে 5। টোটাল হচ্ছে 12। কবিতা থেকে থাকছে এমসিকিউ 3 নম্বরের, এসিকিউ থাকছে 2 নম্বরের এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকছে 5 নম্বরের। টোটাল হচ্ছে 10 নম্বর। নাটক থেকে থাকছে এমসিকিউ 4 নম্বরের, এসিকিউ থাকছে 2 নম্বরের, ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকছে 5 নম্বরের। টোটাল হচ্ছে 11 নম্বরের। আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প থেকে থাকছে এমসিকিউ 1 নম্বরের, এসিকিউ 1 নম্বরের এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকছে 5 নম্বরের। টোটাল হচ্ছে 7 নম্বর। পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে না এমসিকিউ থাকবে না এসিকিউ থাকবে, শুধুমাত্র একটা ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে, তার মান হচ্ছে 5 নম্বর। শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস থেকে এমসিকিউ থাকবে 3 নম্বরের, এসিকিউ থাকবে না তাতে। ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে 2 5-এর 10 নম্বর। টোটাল হচ্ছে 13 নম্বর। ভাষা থেকে থাকবে আপনাদের এমসিকিউ 2 নম্বরের, এসিকিউ থাকবে 5 নম্বরের এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে 5 নম্বরের। টোটাল হচ্ছে 12 নম্বর। প্রবন্ধ থেকে আপনাদের থাকছে বড় কোশ্চেন একটাই 10-এর, যার মান 10, অর্থাৎ টোটাল হচ্ছে আপনাদের 80 মার্কের প্রশ্ন। এবং এই 80 মার্কের প্রশ্নের মধ্যে কি কি আপনাদের 1 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেন আসছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। 1 নম্বরের কোশ্চেনগুলো আপনাদের 20টি শব্দের মধ্যে লিখতে হবে। সেই 20টি শব্দে এখানে যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো যদি আপনারা বর্তমানে যা পড়ছেন তার সাথে যদি করে যান তাহলে কিন্তু আপনাদের 90% কমন চলে আসবে। এখানে টোটাল 165টা বাংলার 1 নম্বরের কোশ্চেন আছে, যেখানে 20টা শব্দের মধ্যে লিখতে হবে। টোটাল 150টা শব্দের মধ্যে 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে। এখানে টোটাল 5 নম্বরের প্রশ্ন আছে আপনাদের 58টা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো যদি আপনারা করেন তাহলে আপনাদের বাংলার সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু সমস্ত কিছু চলে আসবে। এবং তার সাথে বাংলার পূর্ণাঙ্গ গ্রন্থ, সেখান থেকেও 5-এর কোশ্চেন আসবে। সেই 5-এর প্রতিটা গ্রন্থ থেকে আপনাদের কিন্তু আলাদা আলাদা কোশ্চেন দেওয়া আছে। আপনি কিন্তু চাইলে এগুলো করে নিতে পারেন, এগুলোও কিন্তু আপনাদের কমনের মধ্যে চলে আসবে। এবং তার সাথে আছে আপনাদের 10-এর প্রবন্ধ রচনা, এবং সেখানে টোটাল 10টা আছে। এই 10টা প্রবন্ধ রচনা যদি আপনারা করেন বর্তমানে তাহলে আপনাদের কিন্তু 90% কমন আসার সম্ভাবনা আছে। যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার উপরেই কিন্তু আপনাদের প্রবন্ধ লিখতে হতে পারে এবং সেই ঘটনার উপরেই কিন্তু এখানে সমস্ত কিছু দেওয়া আছে। ছাত্রজীবন, বাংলার বইয়ের দুঃখ, তার সাথে ফেসবুকের আদর্শ বা বিতর্ক, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু 10টা প্রবন্ধ দেওয়া আছে। এই 10টা প্রবন্ধ করলে আপনাদের কিন্তু 90% কমন আসার সম্ভাবনা আছে। এবং তার সাথে বাকি 1 নম্বর, 5 নম্বর যা যা কোশ্চেন আছে সেগুলো যদি আপনারা বর্তমানে আপনাদের স্টাডির সাথে একবার করে নেন তাহলে আপনাদের সমস্ত প্রশ্নই কিন্তু কমন চলে আসবে। এবং সমস্ত প্রশ্নটা আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয়। তাই এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।